বেটার হচ্ছে যিনি 5 লাখ টাকা নিচ্ছে, 10 লাখ টাকা নিচ্ছে, 50 লাখ টাকা নিচ্ছে, তাদেরকে মামলা দিচ্ছে, তাদেরকে জেলখানায় পাঠাচ্ছে। এখন দেখা যাবে, আপনি চিন্তা করে দেখেন 20% লোকের উপর যে প্রেশারটা হচ্ছে, সেই প্রেশারটা কিন্তু তাদের একজন লোকের যে পরিমাণ, 20 জনের একজন লোকের যে পরিমাণ সুদ মকুব হবে, তা ওই সুদের মকুবের টাকাও যদি 20% কে মকুব করে, তাদের ঋণও মকুব হয়ে যাবে। এবং এতে করে ব্যবসা সচল হবে। ব্যবসা যদি সচল না হয়, একটা গভর্নমেন্ট কোনোভাবেই, আমাদের যে 70 লক্ষ দোকান ব্যবসায়ী, তারা 2.5 কোটি লোকের কর্মসংস্থান করে। এই যে ব্যবসা যদি সচল না হয়, তাহলে কিন্তু দেশও সচল হবে না। আমরা ভ্যাট দিতে তো চাই, ভ্যাট দিতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা আমাদের কিন্তু পয়েন্টগুলো বলেছি যে ভ্যাট আপনি 50 লক্ষ ক্ষুদ্র যারা আছে তাদেরকে আপনি, যেটা প্রজ্ঞাপনও আছে, আপনি সব দোকানের ক্ষেত্রে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা প্রয়োগ করুন। তার সাথে সাথে আর যারা 80 লক্ষ টাকা পর্যন্ত আছে, এটা বিভিন্ন স্ল্যাবে আছে ভ্যাটটা, সেইখানে আমরা চাই যে 15%ই ভ্যাট নেয়, সেটাও আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা যেহেতু খাতাপত্র রাখতে পারবো না, তাহলে আমাদের সেলের উপরে যে ভ্যালু অ্যাডেডটা করলাম, আমি তো একটা নিশ্চয়ই একটা পানি 12 টাকা বিক্রি করে, তো 12 টাকাই তো আমি প্রফিট করিনি, 1 টাকা প্রফিট করেছি। তো 12 টাকা যদি 1 টাকা প্রফিট করি, তাহলে আমার 1 টাকা, তাহলে এটার আমার পার্সেন্টেজ কত? 1 টাকার উপরে। তাহলে 1 টাকার উপরে 20%, 15% হইলে হইতেছে আপনার 15 পয়সা, 0.15। আর অথচ 12 টাকার উপরে যদি 4% হয়, তাহলে 4 টাকা এসে যাবে, 40 পয়সা এসে যাবে, সরি 40 পয়সা এসে যাবে। তাহলে আমরা চাচ্ছি যে ভ্যালু অ্যাডেড। হ্যাঁ, বলতে পারেন যে এটা তো আসলে সরকারের দায়িত্ব না, কিন্তু আমাদের যেহেতু আমরা সবল হব যতদিন সময় লাগে, আমরা একটা জিনিসে অভ্যস্ত হইতে তো সময় লাগে। তাহলে যদি এখনই এটা সবার উপর চাপানো হয়, তাহলে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা তো বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে এই 2.5 কোটি লোক তো, 2.5 কোটির মধ্যে প্রায় দেখা যাবে যে 1 কোটি লোক কর্মসংস্থান হারাবে, ব্যবসা হারাবে, তাদের পরিবার চলবে কি? দেশও অস্থিতিশীল হবে। কারণ আমরা জিডিপি থেকে তো একটা কোশ্চেন ছিল ওনাদের, আপনারা কিভাবে ভ্যাটটা দেন? হ্যাঁ, এটা একটু খুব সংক্ষেপে যদি আপনি বলতেন। এখন যে বলছেন 30 লক্ষ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাটের আওতায় পাইলে নতুন প্রজ্ঞাপন করেছে, নতুন বলতে কবে করছে? এই যে এইবার যেটা করতেছে, আগে কেমন? আগে ছিল 50 লক্ষ টাকা, কিন্তু সেটাও মানতো না। সেটাও তো বললাম যে ওই যে শুভঙ্করের ফাঁকি বলছে যে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং শপিং মল যেখানেই হোক না কেন, তারা এটার আওতাভুক্ত হবে না। তো তারা যদি না হয়, তাহলে কারা হবে? তাহলে আপনারা কিভাবে, মানে ভ্যাটটা কিভাবে দিতে লাগবে? ভ্যাটটা আসলে আমরা তো ওই যে টার্নওভারে পড়তো, ওনারা বলছেন যে 50 লক্ষ টাকার উপরে যারা, তারা 80 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে 4.5% হারে টার্নওভার, মানে 80 লক্ষ টাকা 4.5%, আমি ওই মাসে যত বিক্রি করছি তার 4.5% হারে আমাকে টোটাল ভ্যালুর উপরে দিয়ে দিতে হবে। আমি সেই কথাটাই বললাম, কিন্তু সে যে 4.5% যদি আমি দিতে যাই, আমি তো এটা 100 টাকা একটা পণ্য বিক্রি করে আমি প্রফিট করছি 2 টাকা। যেমন ধরেন আপনার ইসলামপুরে একটা জামার কাপড় বিক্রি করে 500 টাকা, কিন্তু সে হোলসেলে যখন বিক্রি করে, তার এটা কিন্তু সে প্রফিট করে পার গজে হয়তো 8 আনা। কেন করে? কারণ তার প্রতিদিন বিক্রি হয় 10,000 গজ, 10,000 গজে 8 আনা হইলে 5,000 টাকা, তার অনেক টাকা। কিন্তু এখন আমাকে ভ্যাট যদি 15%, 4.5% দিতে হয়, তাহলে 4.5 টাকা দিতে হবে কিন্তু। তাহলে আমি প্রফিট করলাম 50 পয়সা, আমি 4.5 টাকা দিলে, তাহলে তো আমাকে এখানে কি আমাকে কিন্তু অসৎ উপায় অবলম্বন করার পথ কিন্তু আমাকে সরকার এবং ভ্যাট কর্মকর্তারা দেখায় দিচ্ছেন। আর একটা জিনিস, যেই দোকানগুলোতে এখন ভ্যাট আদায় করছে, যেটা আমাদের সাংবাদিক সম্মেলনের হয়তো প্রমাণাদি আপনাকে আমি সেইভাবে প্রেজেন্ট করাচ্ছেও, আপনারা খবর নিয়ে দেখবেন যে সরকার যে ভ্যাটটা পায় সেটার পরিমাণ হয়তো দেখা গেছে একটা দোকান কিন্তু এখন যাই বলতেছে আপনি ভ্যাট দেন 500 টাকা করেই দেন, আপনি 1000 টাকা করে দেন, কিন্তু আন্ডার টেবিল আবার 1000 টাকা ওনাকে দিতে হচ্ছে। 500 টাকা করে দিলে আর 1000 টাকা আন্ডার টেবিল দিলে কিন্তু সে আর সেটার জন্য ওই লোকের কোনো কোয়ারি করতে হচ্ছে না। তা সরকার তো রাজস্ব হারাচ্ছে। আমরা সেই জায়গায় বলছি যে আমাদের সহযোগিতা নেন। বর্তমান যে ভ্যাট হার আছে, আপনি একটা মার্কেটে, আমি পুরো সরকার বলতেছি না, যেমন ধরেন আপনি একটা নিউ মার্কেটের মিনিতে প্লাজাই ধরেন, একটা প্লাজাতে আপনি ভ্যাট কালেক্ট করতেছে, ভ্যাট কর্মকর্তারা সরকারিভাবে ভ্যাট পাচ্ছে হয়তো দেখা গেছে 5,000 টাকা, অথবা শ্যামল স্কোয়ারে টোটাল সব যে জমাটা হচ্ছে সেটা হচ্ছে কত, হয়তো দেখা গেছে যে 50,000 টাকা। কিন্তু সেটা যদি আপনি এই সমিতিকে, আমাদের ব্যবসায়ীদেরকে যদি অন্তর্ভুক্ত করে আপনি ইয়ে করেন, তাহলে এখান থেকে আপনি কিন্তু ভ্যাট আদায় করতে পারবেন 1 লাখ টাকা।
আচ্ছা, ওনার একটা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। আপনি একটু ছোট্ট করে বলেন যে আপনাদের বর্তমানে যে হারে ভ্যাট দিতে হচ্ছে এইটা একটা বলেন, এবং আপনারা আসলে কি চাচ্ছেন যে আপনারা যে লাভ করেন সেই লভ্যাংশের উপর আসলে ভ্যাট দিতে পারছেন। ভ্যালু অ্যাডেড এর উপরে লাভের কথা বলতে চাচ্ছি না, আমি ভ্যাটটা চাচ্ছি ভ্যালু অ্যাডেড। ভ্যালু অ্যাডেড যেটা হচ্ছে সেটার উপরে আমি ভ্যাট দিতে কত চাই। অ্যাড করলাম, ভ্যালু অ্যাড করলাম কত? বর্তমানে আপনারা কি করেন? 4.5 এখন 4.5, 4.5, 7.5 যেটা আছে টোটাল সেলের উপরে, নট ভ্যালু অ্যাডেড এর উপরে। আমরা সেই জায়গাটাকে এখন আপাতত এটার উপরে দিচ্ছি, কিন্তু সেটাও তো দিতে পারছি না আমরা, সেটাও আমরা অসৎ উপায় অবলম্বন করছি। কারণ আমি তো বাধ্য, আমি 50 পয়সা প্রফিট করে আমি কিন্তু দিতে হচ্ছে 4.5 টাকা, তা আমি কোত্থেকে দিব? তখন আমি অসৎ উপায় অবলম্বন করছি। আমার মতো যারা আছেন তারা তো করছেন, কারণ সে প্রফিট করবে 50 পয়সা, সে তো 4.5 টাকা দিতে পারবে না। আপনি বলেন যে 80 লাখ টাকা পর্যন্ত 4.5 4.5, আর 7.5 50 থেকে 80 লাখ।